6ই জুন 2026 পোর্টাল খুলতে চলেছে। আপনারা জানেন পোর্টাল একটি ভীষণ ইম্পর্টেন্ট মুভমেন্ট। এই মুভমেন্টের মধ্যে আপনারা যদি ম্যানিফেস্টেশন করতে পারেন বা মনের ইচ্ছের কথাগুলি আপনারা যদি ঠিকভাবে বলতে পারেন, অন্তর থেকে বলতে পারেন, তাহলে কিন্তু সেটি সফল হওয়ার সম্ভাবনা থাকে। 6ই জুন এই সুযোগটি এসেছে। আর আপনারা জানেন 6 হচ্ছে শুক্রের নাম্বার, ভেনাস। শুক্র সমস্ত কিছু আমাদের দিতে সামর্থ্য, লাক্সারি জীবন দিতে সামর্থ্য, রিলেশন ভালো করার জন্য শুক্র যথেষ্ট হেল্প করে থাকেন আমাদের। এছাড়াও আপনাদের যাদের অনেক ধার দেনা হয়ে গেছে বা অনেক বোঝা আপনাদের মাথার উপর আছে, সেখান থেকে কিছুতেই আপনারা বেরোতে পারছেন না, এইরকম যদি পজিশন হয়, তাহলে আপনারা এই 6ই জুন এই বিশেষ কিছু কাজ করে দেখুন। খুব সহজ সহজ কাজ, যেগুলি আপনারা করতে পারবেন। 6 তারিখ আপনারা সকালবেলা 6টার সময় অথবা 6টা 6 মিনিটে আপনারা শুরু করুন লিখতে আপনার 6টি ইচ্ছের কথা। 6 রকম ইচ্ছে হতে পারে। এক এক করে আপনারা লাইন বাই লাইন সাদা কাগজে নীল কালি দিয়ে অথবা গোলাপি কালি দিয়ে অথবা লাল কালি দিয়ে বা সবুজ কালি দিয়ে লিখতে পারেন। 6টি ইচ্ছের কথা লিখবেন। অবাস্তব কোনো ইচ্ছের কথা লিখবেন না, যেটি বাস্তবসম্মত সেরকম ইচ্ছের কথা লিখবেন। 6টা 6 মিনিটে সকালবেলা এই কাজটাই আবার আপনারা করবেন বিকেলে 6টা 6 মিনিটে অথবা 6টার সময় শুরু করুন। দুবারই আপনারা ওই একই টাইমে করতে পারেন, হয় 6টায় নয় 6টা 6 মিনিটে। 6বার করে লিখছেন। এইবার লেখার পর আপনারা এই কাগজ দুটি নিয়ে কি করবেন? এই কাগজ দুটি আপনারা যত্ন করে রেখে দিন। রাত্রির বেলা যখন আপনারা শুতে যাবেন, তখন এই কাগজ দুটি আপনি আপনার মাথার নিচে সুন্দর করে বিছিয়ে দিন। ফোল্ড করার কোনো দরকার নেই। 6টা ইচ্ছের কথা তো, এমন কিছু বড় হবে না। সেগুলি বেশ টান টান করে দুটো কাগজ রাখুন পরপর, তার উপর বালিশটা চাপিয়ে দিন, তার উপর আপনি শুয়ে পড়ুন। আবার এই কাজটা আপনারা যারা সন্ধ্যেবেলা করতে পারছেন না, তারা রাত্রির বেলা ঠিক শোবার আগে করে নিতে পারেন। একবার সকালবেলা করছেন 6টায়, আর একবার রাত্রির বেলা শোবার আগে। সে যতটাই টাইম হোক সেটা আর দেখার দরকার নেই। এটাও কিন্তু ফলপ্রসূ হবে। মানে সারা দিনটাই পোর্টাল আছে, সেটা মনে করেই আপনারা কাজটা করবেন। এবার যাদের অসুবিধে তাদের কথা বললাম, যাদের অসুবিধে নেই তারাও যদি মনে করেন আমি রাত্রির বেলা শোবার আগেই করব, তাহলেও এটা ভালো হবে। রাত্রির বেলায় শোয়ার আগে করে নিন। এবার সারা রাত আপনি শুয়ে পড়ছেন, আর সেই সময় আপনি ওই 6টা ইচ্ছের কথাই বারবার বারবার মনের মধ্যে নিয়ে আসবেন এবং বলবেন, পজিটিভ ভাবে বলবেন যে আমার এই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। একটা ইচ্ছে ধরুন বাড়ি কিনছেন, আমার বাড়ি কেনা হয়ে গেছে। একটা ইচ্ছে ধরুন ছেলে মেয়ের পাশ করার কথা, যে ওরা পাশ করে গেছে। আর একটা ইচ্ছের কথা ধরুন আপনি একটা গাড়ি কিনবেন, তাহলে বলবেন আমার গাড়ি কেনা হয়ে গেছে। এরকম সব জিনিসটা আমার হয়ে গেছে। এরকম করে আপনারা 6টা ইচ্ছের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ুন। আর মনের মধ্যে অন্য কোনো রকম চিন্তা এই সময় আনবেন না। পরের দিন সকালবেলা যখন আপনারা ঘুম থেকে উঠবেন, তখন এই কাগজগুলো সব নিয়ে নিন, নিয়ে কোনো ফাঁকা জায়গায় চলে যান। গিয়ে ইউনিভার্সকে বলুন, ওই 6টি ইচ্ছের কথা বলুন যে ইচ্ছেগুলো আমার সব পূরণ হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এবার আপনি ওই কাগজগুলো জেলে দিন, জেলে ফু দিয়ে উড়িয়ে দিন। এবার কাগজের টুকরোগুলো কোথায় যাচ্ছে যাকগে, সেটা আপনার দেখার দরকার নেই। আর যারা মনে করছেন পোড়াবেন না, পোড়াবার মতন কোনো পজিশন আপনাদের নেই, লোকে হয়তো দেখে ফেলতে পারে বা লোকে কোনো প্রশ্ন করতে পারে, তাহলে পোড়াবার কোনো দরকার নেই। আপনারা এই কাগজগুলো তখন কি করবেন, নিয়ে ফোল্ড করে কোনো টবের মাটিতে পুঁতে দিন। পুঁতে দেওয়ার পর একটু মাটি চাপা দিয়ে দিন, যেন এগুলো ভেসে না ওঠে। ধীরে ধীরে এগুলো মাটির সঙ্গে মিশে যাবে।
যখন আপনারা এই পোড়াবার কাজটি করছেন বা মাটিতে পোতার কাজটি করছেন, দুবারই আপনারা মনে মনে আরেকবার বলে নিন যে আমার এই ইচ্ছেগুলো পূরণ হয়ে গেছে। সম্পূর্ণ বিশ্বাস করে ইউনিভার্সের কাছে আমি আমার এই ইচ্ছেগুলো নিবেদন করে দিলাম। ইউনিভার্স ঠিক আমার জন্য একটি ব্যবস্থা করবেই করবে। এরকম ফুল ফেথ রেখে আপনারা কাজটি সম্পূর্ণ করে ফেলুন। তারপর এই কাজটি নিয়ে আর আপনাকে ভাবতে হবে না, ভাববেন না। এর বাইরে আরেকটি কাজ আছে, যেটা হচ্ছে এই 6 তারিখে আপনি যে ইচ্ছের কথাগুলো লিখছেন, তারপর থেকেই আপনি এই 6 এটা ক্রমাগত চ্যান্ট করতে থাকুন, সমানে চ্যান্ট করতে থাকুন। আর ইচ্ছের কথাগুলো সারাদিন আপনি মনে মনে আওড়াতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। 6 তারিখে আর কোনো রকম অন্য কোনো নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে আনবেন না, আর অন্য কোনো ইচ্ছের কথাও আনবেন না এই 6টি ইচ্ছে ছাড়া। এটা আপনারা করে দেখুন, খুব সহজ একটি টোটকা, অবশ্যই আপনারা সকলেই পারবেন। যদি আপনাদের কারো সকাল 6টা বা 6টা 6 টাইম হলো না, তাহলেও আপনারা সারা দিনের মধ্যে যে কোনো সময় করে নিতে পারেন, কারণ ওই দিনটা পুরোটাই টোটাল ডে। এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে অনেক বড় কিছু অ্যাচিভ করতেই পারেন। একবার করে দেখুন। এই দিনটা যদি আপনারা মিস করেন, তাহলে কিন্তু এই দিনটা আসবে আবার 5 বছর পর। এর মধ্যে কিন্তু এই দিনটা আপনারা আর পাচ্ছেন না। সেই জন্য সবাইকে বলবো, এই দিনটা কোনোভাবেই মিস করবেন না। আপনাদের যার যেরকম ইচ্ছে আছে, যদি আপনাদের 6টা ইচ্ছে না থাকে, আপনারা একটা ইচ্ছে নিয়েই করুন। এভাবে আপনারা করে যান। এছাড়াও সেকেন্ড রেমেডির কথা বলবো, এই 6 জুন আপনারা সকালবেলা যে 6টা ইচ্ছের কথা লিখছেন, এই লেখাটা আপনারা দুবার করেই লিখুন এবং 6 দিন ধরে লিখুন। প্রত্যেক দিন আপনারা একই টাইমে এই 6টা ইচ্ছের কথা আপনারা লিখতে থাকবেন। আর প্রত্যেক দিনই বালিশের তলায় কাগজগুলো নিয়ে শোবেন। সবগুলো একসঙ্গে হয়ে গেলে তারপর আপনি জেলে দিন অথবা মাটির তলায় পুঁতে দিন। এটা 6 দিনের কাজের কথা বললাম। তৃতীয় একটি রেমেডির কথা বলবো, যেটা হচ্ছে আপনারা একটা সবুজ এলাচ নিয়ে নিন। এই সবুজ এলাচটা নিয়ে এলাচের গায়ে লাল কালি দিয়ে 6 নম্বরটি লিখুন। এরপর আপনি এলাচটি আপনার হাতের মধ্যে নিয়ে নিন। তারপরে আপনি আপনার ইচ্ছের কথাটা বলুন, আর বলুন আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ ধরে এটি ম্যানিফেস্টেশন করুন। 108 বার করতে পারেন, 21 বার করতে পারেন, আপনাদের যেরকম ইচ্ছে। এরপর আপনি এই এলাচটা নিয়ে গিয়ে আপনাদের ঠাকুরের আসনে কোথাও রেখে দিন, ঠাকুরের পেছনে রেখে দিন। তারপরে যখন আপনারা ঠাকুরের সিংহাসন পরিষ্কার করবেন, তখন আপনারা ওই এলাচটি নিয়ে গিয়ে টবের মধ্যে পুঁতে দেবেন। এর মধ্যে আপনাদের আর কিছু করতে হবে না। এটিও খুব একটি পাওয়ারফুল রেমেডি, এটাও আপনারা করতে পারেন। এছাড়াও বলবো, এই 6 তারিখে শুক্র গ্রহের স্থান হচ্ছে এই জায়গাটা ভালোভাবে আপনারা আতর লাগাবেন। আর এই জায়গাটা এইভাবে এরকম আলতো আলতো করে তুলে তুলে যেন একটা উঁচু ঢিবির মতো হয়ে থাকে, সেই চেষ্টা করবেন। আর এই জায়গাটাকে খুব শ্রদ্ধা জানাবেন, বারবার তাকিয়ে দেখবেন, আর দেখবেন আপনার শুক্র ভাগ্য খুব ভালো হয়ে গেছে। এটা আপনি নিজে নিজে বলবেন এবং সেই সঙ্গে শুক্র গ্রহকে প্রণাম জানাবেন। এটাও একটা খুব ভালো রেমেডি। অনেকগুলি রেমেডির কথা আমি আপনাদের জানালাম। আপনাদের যে কোনো একটি রেমেডি আপনারা করতে পারেন, অথবা সবগুলো রেমেডি করতে পারেন। যে কোনো একটা করবেনই করবেন। এই 6 জুন তারিখটা কোনোভাবেই মিস করবেন না। রেমেডি যখন করবেন, পুরোপুরি বিশ্বাস নিয়ে করবেন যে আপনার এই দিন এই কাজটি হচ্ছেই হচ্ছে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। আমি ডালিয়া মুখার্জি, ডালিয়া রেইকি ইনস্টিটিউট। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।